বাংলাদেশের জনগণ যে একটি কঠিন কেয়ামতের জায়গায় ছিলাম, সেখান থেকে ওই দৃষ্টিকোণ থেকে একটি জান্নাতি পরিবেশ। দেখেন, একটা বোম্বিং হয়নি, কারো উপরে আক্রমণ হয়নি, গুলিবর্ষণ হয়নি, কাউকে গুম করে নিয়ে যাওয়া হয়নি, হঠাৎ মিছিলে এসেছে, খুন হয়েছে, এমন রেকর্ড আপনি দেখাতে পারবেন না। 70-এর উপরে শুধু যমুনার সামনে আন্দোলন হয়েছে। সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসী একজন ইউনিক পিপল। সবাইকে কালের কণ্ঠে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যিনি দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে 5 আগস্টের আগে তিনি দেশের বাইরে নির্বাসিত ছিলেন। তিনি ডক্টর ফয়জুল হক। আপনাকে কালের কণ্ঠে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং কালের কণ্ঠের সকল দর্শক, শ্রোতা, শুভানুদ্দায়ী এবং আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবার প্রতি শুভকামনা। কেমন যাচ্ছে এই যে 5 আগস্টের পরের দিনগুলো? 5 আগস্টের পরে বাংলাদেশে এসে মনে হয়েছে যে আমি একটা উন্মুক্ত জায়গায় বসবাস করছি, যেখানে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি, মত প্রকাশ করতে পারছি, আমি আমার মতো করে চলতে পারছি, যেটা দীর্ঘ 16 বছর পর্যন্ত কোনোদিন চিন্তাও করতে পারি নাই। এবং ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশটাকে এমনভাবে জিম্মি করেছিল যে একটা সিন্ডিকেটের বাইরে কেউ এদেশে মুভ করতে পারতো না। সে চাকরিতে হোক, বাকরিতে হোক, অফিসে হোক, আদালতে হোক, আপনার গণতন্ত্রের জায়গাগুলোকে এমনভাবে সংকুচিত করেছিল যে সংসদ থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত সব জায়গায় শুধু একটি দলের, একটি মতের, একটি আদর্শের মানুষের ছড়াছড়ি ছিল। তো সেই জায়গা থেকে 5 তারিখের পরে আমরা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, আমার কাছে মনে হয়েছে ইজ বেটার বাংলাদেশ। কিন্তু আসলে যে এক্সপেকটেশন নিয়ে আমরা বাংলাদেশ কামনা করি, সেটা তো আর একদিনের মধ্যে কেউ সমাধান করে আমাদের হাতে তুলে দিতে পারবে না, বা সেই এক্সপেকটেশনের লিডারশিপও আমরা সবাইকে হয়তো পাবো না। বাংলাদেশে আমার যেটা মনে হচ্ছে, বর্তমান সরকারের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসী একজন ইউনিক পিপল। এর বাহিরে অনেকেই হয়তো আছে যাদের দায়সারা দায়িত্ব পালন করছেন বা এখানে বসে আছেন, কিন্তু খুব একটা জনবান্ধব যে কার্যক্রম নিতে পারছেন সেটা আসলে বলা এখনও সময় আসেনি। বা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রতিবাদও জানাচ্ছি যে তাদের আচরণগুলো এখনও সেইভাবে মানে জনকল্যাণে হচ্ছে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তারপরেও ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের জনগণ যে একটি কঠিন কেয়ামতের জায়গায় ছিলাম, সেখান থেকে ওই দৃষ্টিকোণ থেকে একটি জান্নাতি পরিবেশ। মানে জান্নাত তো আসলে তুলনা দেওয়া যায় না। আমার জন্য এটা জান্নাত এজন্য যে আমি যে দুর্বিষহ জীবনের মধ্যে ছিলাম, সেই জায়গা থেকে, অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে একটু আলোকিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশে বসবাস করছি, যেটা আমাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে। এবং আমি মনে করি এই পরিস্থিতিটা বাংলাদেশের আগামী দিনেও চলমান থাকা উচিত, যেখানে সকল ধর্ম, পেশা মানুষরা বসবাস করবে, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকবে, যে যার ধর্ম চর্চা করবে, যে যার রাজনৈতিক চর্চা করবে। এই যে দেখেন, এখন বাংলাদেশে প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে। এমনকি আমি যদি মিস্টেক না করি, 170-এর উপরে শুধু যমুনার সামনে আন্দোলন হয়েছে। তো এই আন্দোলন আপনি কখনো কল্পনা করতে পেরেছেন? যদিও এত আন্দোলন, এত সংগ্রাম, এগুলো এই রাষ্ট্রের জন্য কখনোই কল্যাণ আনবে না, কারণ সরকারকে কাজ করতে দিতে হবে। কিন্তু তারপরেও দেখেন, একটা বোম্বিং হয়নি, কারো উপরে আক্রমণ হয়নি, গুলিবর্ষণ হয়নি, কাউকে গুম করে নিয়ে যাওয়া হয়নি, হঠাৎ মিছিলে এসেছে, খুন হয়েছে, এমন রেকর্ড আপনি দেখাতে পারবেন না। তো এই যে 10 মাসের একটি পরিবর্তন, সেটা আপনাকে দেখলে বুঝতে হবে। পাশাপাশি আপনি দেখেন, কোনো র্যাবের ক্রস ফায়ার নেই। রাতের বেলা আয়নাঘরে তুলে নিয়ে গিয়ে ওই আমান আল আজমি, তারপরে কি বলে আরমানের মতো সন্তানদেরকে কেউ তুলে নিয়ে যায়নি, কিংবা সাকা চৌধুরীর সন্তানের মতো কেউ মানে তাদেরকে তুলে নিয়ে যায়নি, অথবা সাগর ঋণীর মতো একজন সাংবাদিক কেউ হত্যা করেনি, এমিলিয়া আলীর মতো কাউকে গুম করে নিয়ে গিয়ে এখন পর্যন্ত কোনো হদিস নেই, কিংবা আপনার ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে যারা গুম হয়েছে, খুন হয়েছে, এই মানুষগুলোর আর্তনাদ কিন্তু এখন নেই। তার মানে হচ্ছে দেশটা বেটার এবং ভালো পদ্ধতিতে যাচ্ছে। তবে আমাদের জন্য এই বেটার আসতে যে মানুষরা শহীদ হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 2000-এর অধিক প্রায় মানুষ, কম বেশি, তারা শাহাদাত বরণ করেছে। তারপরে এখন পর্যন্ত প্রায় 1,50,000 মানুষ তারা পঙ্গুত্ব বরণ করেছে, হাত নেই, পা নেই, চক্ষু নেই। তো এই জিনিসগুলো আমাদেরকে কাঁদাবে, আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে। তবে বাংলাদেশের কিছু বিষয় আমার কাছে অসঙ্গতিও মনে হচ্ছে। আমরা কেমন জানি সব কিছু ভুলে যাই, আমরা মানুষের কৃতজ্ঞতা রাখি না। যে মানুষগুলো এত কষ্ট করলো, জীবন দিয়ে গেল, আমরা তাদের
দাবি দেওয়া নিয়েও আমাদেরকে এখন কথা বলতে হয়। সরকার অনেক সময় হয়তো পর্যাপ্ত না অথবা ম্যানেজমেন্টে স্ট্রং না, যে কারণে আমাদের শহীদি পরিবারগুলো এখন পর্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার। আবার দেখা যাচ্ছে যে যেখানে রাজনৈতিক বৈষম্য থাকার কথা না, সব রাজনৈতিক দল স্বাধীনভাবে থাকবে, সেখানে কোনো রাজনৈতিক দল অনেক সময় এখনো মার্কাও পায় নাই। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখনো জেলের মধ্যে বন্দী, মামলা আছে, হামলা আছে, বিএনপি জামাত সহ অনেকেই। সব মিলে এই রাজনৈতিক যে একটি বৈষম্য, সেটাও কিন্তু আমরা চাই না। আবার বাংলাদেশে তরুণরা রাজনীতি করবে, তাদেরকেও স্পেস দেওয়া দরকার। আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল দেশটা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই অসঙ্গতির জায়গাগুলোকেও দেখে শুনে পথ চলা উচিত।